দেখো, ন্যারেশন চ্যাপ্টার শেষ, আর্টিকেল চ্যাপ্টার আমরা আজকে পড়বো। দেখো, আর্টিকেল সবাই তো বলে এটা আবার পড়তে হয় নাকি, অনেকে মনে করে আর কি, কিন্তু যারা কম্পিটিটিভ এক্সাম দেয় তারা জানে যে এই এ অ্যান আর দা বা দি যাই বলো না কেন, এটা কতটা ডেঞ্জারাস জিনিস। আমি বলবো নাউনের চ্যাপ্টার অনেকটা সোজা আর্টিকেলের থেকে। যদি তোমাকে একটা এরর কারেকশন দেয় না, আর্টিকেল চ্যাপ্টার থেকে একটা এরর কারেকশন দেয় না, তুমি কিন্তু ভুল খুঁজতে গিয়ে একদম তোমার মানে দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। কিন্তু নাউনের পার্টিকুলার কোন কোন জায়গায় এরর আসে আমি কিন্তু সব প্র্যাকটিস করে দিয়েছি, আর্টিকেলেরও করে দেবো, চিন্তা নেই। কিন্তু অনেকে আর্টিকেল চ্যাপ্টারটা মানে পড়ে না পারবো বলে, বাট কত কি নতুন নতুন জিনিস তোমরা শিখবে সেটা বুঝতেই পারবে ক্লাস 2-4টে করলে। ঠিক আছে, তো আমরা আর্টিকেলস এই জায়গা থেকে শুরু করব। কেনই বা এ মানেও একটি, আবার অ্যান মানেও একটি, দুটোর মানেই একটি, কি দরকার ছিল ফালতু গ্যাঞ্জাম করে অ্যানকে নিয়ে আসা? এ বললেই তো হতো, কেন এ কে নিয়ে আসা হলো, কেনই বা অ্যানকে নিয়ে আসা হলো, দুটোর মধ্যে একটা আনলেই তো হতো। এসব শিখবো। ভাওয়েল আমরা শিখেছি এ ই আই ও ইউ, এগুলো তো ভাওয়েল, 26টার মধ্যে 5টা ভাওয়েল, তো এই ভাওয়েলের আগে অ্যান হয় ব্যাপারটা তা নয়, এটা কিন্তু এটা বলবা না ভাওয়েলের আগে অ্যান হয়, এটা কিন্তু বলবা না, ভাওয়েল সাউন্ডের আগে অ্যান হয়। তো ভাওয়েল সাউন্ড কি, কনসোনেন্ট সাউন্ড কি, এসব আমরা আজ আলোচনা করব, এবং পুরো ডিটেলে আর্টিকেল জিনিসটা কি তোমরা অনেক অনেক আজকে অনেকের কনফিডেন্ট মানে গ্রো করবে যে না কিছু একটা শিখলাম বা শিখছি। আশা করি লাস্টে ফিডব্যাক পাবো। চলো দেখি তাহলে আর্টিকেল চ্যাপ্টার প্রথমেই আমরা আসবো। এখন কেউ নোট করবে না, শুধু শোনো ব্যাপারগুলো, এ করো, তারপর ভিডিও দেখে দেখে নোট করবে। দেখো বলছে আর্টিকেলস ডিটারমাইন দ্য নাউন। এত যে পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন বলো, প্রোনাউন বলো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বলো, কিন্তু কি বলছে আর্টিকেলস ডিটারমাইন করে দ্য নাউন। আর্টিকেলস মানে মানে নাউনের জন্য প্রয়োগ হয়, নাউনের আগে বসে এবং নাউনের ইচ্ছা অনুসারে বসে। ওই জন্যই বলছে আর্টিকেলস ডিটারমাইন দ্য নাউন। নাউন কি করবে, নাউন আর্টিকেল নেবে না নেবে না, নাউনের আগে হবে, নাউন কি কি বলবো, নাউনের জন্য আর্টিকেল হবে, তো পুরোটা মানে নাউনের উপর বেস করে আর্টিকেল হয়। ওই জন্য আমি কি লিখেছি, আমি এবার বাংলায় যেটা বলবো সেটা তোমরা লিখে নেবে। আমি যেটা এই 3টে স্লাইডের মাধ্যমে দেখিয়েছি, 3টে বক্সের মাধ্যমে, এটা ব্যাপারটা বাংলাটা এরকম, বাংলাটা তোমরা লিখে নেবে যে আর্টিকেলের প্রয়োগ নাউনের আগে হয়, নাউনের জন্য হয় এবং নাউন অনুযায়ী হয়। আবার বলছি, এর বাংলাটা তোমরা লিখে নেবে শুনে শুনে। আর্টিকেলের প্রয়োগ নাউনের আগে হয় বা আর্টিকেল নাউনের আগে বসে, নাউনের জন্য বসে এবং নাউনের ইচ্ছা অনুযায়ী বসে। হলো, এটাই বলতে চাইছি। তাহলে আর্টিকেলকে সবসময় আমরা নাউনের আগে লিখবো। এর জন্য আমরা একটা ছড়া আমরা বলি তোমাদেরকে, প্রায় একটা ছড়া রয়েছে যে নো সিগন্যাল নো ট্রেন। সিগন্যাল না দিলে যেমন ট্রেন প্ল্যাটফর্মে ঢুকবে না, নো আর্টিকেল নো নাউন। আর্টিকেল না দিলেও কিন্তু নাউন বসবে না, এটা কিন্তু মাথায় থাকে। এইখানে এই নাউনটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে এই নাউনটা। যেমন আমরা ট্রান্সলেশন করি যে সে ছাত্র, ঠিক আছে, সে ছাত্র ট্রান্সলেশন করি কি হি ইজ স্টুডেন্ট। কেন এরকম ট্রান্সলেশন করি, কারণ সে ইংরেজি হি, এবার শিখেছো যে একটা ভার্ব ছাড়া বাক্য হয় না, তাই ইজ দিয়ে দিলা বেশ, আর ছাত্র ইংরেজি স্টুডেন্ট দিয়ে দিলা, বসিয়ে দিলা, হয়ে গেল। কিন্তু না, এটা ভুল, এটা আমরা ভুল করি বা ভুল শেখাই। ভুল শিখবে না আজকের পর থেকে, কিন্তু হি ইজ স্টুডেন্ট বলবে না। কেন বলবে না? স্টুডেন্টটা হচ্ছে নাউন। কি নাউন গো? স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার নাউন, এবং স্টুডেন্টকে গোনা যায় না, গোনা যায়, তাহলে এটা হচ্ছে কাউন্টেবল নাউন। আমি ডিটেলে লিখবো না অত, আমি এবার থেকে বলবো এসসিএন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে আমি কি বললাম, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে নাউন হবে না যদি তার আগে আর্টিকেল না আসে। নো সিগন্যাল নো ট্রেন, নো আর্টিকেল নো নাউন। ট্রেন যেমন আসতে গেলে সিগন্যালের প্রয়োজন, ঠিক সেরকম করে সিঙ্গুলার কাউন্টেবল নাউন আসতে গেলে আর্টিকেলের প্রয়োজন।
এবং আর্টিকেল একমাত্র নাউনের জন্য বসে, ঠিক আছে, নাউনের আগে বসে, নাউনের জন্য বসে এবং নাউনের ইচ্ছা অনুযায়ী বসে। তো ঠিক সেরকম করে এটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাহলে এর আগে আর্টিকেল একটা দিতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে গেল। এবার হয়তো তুমি প্রশ্ন করবে স্যার আর্টিকেল তো এ হতে পারে, অ্যান হতে পারে, দা হতে পারে, তো এখানে তো অ্যান হবে না, কারণ এসটা হচ্ছে কনসোনেন্ট, এখানে কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করে, কিন্তু স্যার দা হবে বা কখন হবে কখন না হবে সব বলবো, এই জন্যই তো এই চ্যাপ্টার ভেতরে আমরা ঢুকবো। তো এখানে যেটা অর্থ অনুযায়ী হবে, সে একজন ছাত্র, তার মানে হচ্ছে সে ছাত্র মানে হচ্ছে হি ইজ আ স্টুডেন্ট। একজন বাংলায় লেখার সময় বঙ্গ অনুবাদ করো না তোমরা, তো বাংলা লেখার সময় সে হয় একজন ছাত্র লিখবে না, লেখার কোয়ালিটি কমে গেল। হি ইজ আ স্টুডেন্টের ট্রান্সলেশন করলে বাংলায় দাঁড়াবে বঙ্গানুবাদ সে ছাত্র, শুনতে ভালো লাগবে এবং এটা স্ট্রং হবে, ঠিক আছে। আর ইংলিশে লেখার সময় আমাকে লিখতে হবে হি ইজ আ স্টুডেন্ট, সেখানে সে একটি ছাত্র, একটি কথা থাক আর না থাক, কেন, কারণ হচ্ছে স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাই আর্টিকেল ছাড়া এ বসবে না, তাই আর্টিকেল এলো। তাহলে আর্টিকেলের মোটামুটি কেন হয় কি হয় মোটামুটি বললাম, বোঝানো আশা করি ক্লিয়ার হয়েছে, কারো অসুবিধা হলে বলবে। পরের স্লাইডে যাবো এবার। পরের স্লাইডে কি বলছি, আর্টিকেলস অলওয়েজ কাম বিফোর আ নাউন, যেটা একটু আগেই বলছিলাম, এটা এবার দেখাবো যে আর্টিকেলস নাউনের আগে আসে ব্যাপারটা, ঠিক আছে। হচ্ছে আর্টিকেলস সব সময় নাউনের আগে বসে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, পরে দিলে হবে না। তো অনেক উদাহরণই তো দিলাম, এখানেও একটা দিচ্ছি যে they had bought pen, তোমাকে এটা একটা দেবে, তোমাকে দিয়ে দিল they had bought a pen, ঠিক আছে। এরকম করে তোমাকে হয়তো আরো দু তিনটা বাক্য দিল, আমি এই দুটো বাক্য দিয়েই বোঝাচ্ছি। তো তোমাকে বলতে কোনটা সঠিক, তো তোমাকে তো শিখিয়ে দিলাম আমি, পেন হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, পেন একটা, এখানে একটা পেনের কথা বলা হচ্ছে। আচ্ছা পেনকে আমি গুনতে পারবো, তাহলে পেন হচ্ছে সিঙ্গুলার, পেনকে গুনতে পারবো, তাই পেন হচ্ছে কাউন্টেবল। তো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমাকে একটা আর্টিকেল দিতে হবে, তাহলে সঠিক আনসার কোনটা, সঠিক আনসার এইটা, এটা কিন্তু নয়। তাই এবং কোথায় বসলো, ঠিক নাউনের আগে বসলো, ঠিক আছে। এবার হয়তো তোমাদের মনে প্রশ্ন আসবে যে যদি এরকম হয় স্যার, যে তার একটা লাল, সে একটা লাল পেন কিনেছিল, চলো দেখি, আমি আর্টিকেলের পজিশন নিয়ে অনেকক্ষণ ক্লাস হবে, আপাতত এখানে যতটুকু বলার আমি বলছি। সে একটা লাল পেন কিনেছিল, এখানে আর্টিকেলটা কোথায় বসাবো, they had bought red a pen, এটা কি না, এটা তো হবে না। আপনি বললেন যে আর্টিকেল আসবে নাউনের ঠিক আগে, ঠিক আছে, নাউনের ঠিক আগে মানে যে একদম এখানে বসবে তার কোনো মানে নেই। হ্যাঁ যদি কোনো, এই যে রেডটা, রেডটা কোন পার্টস অফ স্পিচ, রেডটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, নাউনে দোষ গুণ রং ইত্যাদি বোঝালে তাকে কি বলা হয়, তো পেনটা লাল, এই পেনটা হচ্ছে কি নাউন, নাউনের ব্যাপারে বলছে, তাই এই অ্যাডজেক্টিভ। তো যখন অ্যাডজেক্টিভ নাউনের জন্য ব্যবহৃত হবে তখন কিন্তু এই আর্টিকেলটা এক ঘর পিছিয়ে আসবে, নিজেকে স্যাক্রিফাইস করবে, দিয়ে পিছিয়ে আসবে। কিন্তু এ কার জন্য বসছে, এই নাউনের জন্যই বসছে, এটা মাথায় রাখবে, রেডের জন্য নয়, অ্যাডজেক্টিভের জন্য আর্টিকেল বসে না। তাহলে সঠিক আনসার কি হবে, আমি নতুন স্লাইড নিচ্ছি, দাঁড়াও, ওয়েট, নিউ স্লাইড এখানে বলে দিচ্ছি। তাহলে সঠিক আনসার কিন্তু আমাকে লিখতে হবে, এক ঘর এগিয়ে যেতে হবে, যে দে বট এ বা হি বট এ রেড পেন। তাহলে তুমি কিন্তু এরকম ভেবো না জানো যে এই যে পেন, এই পেনটার জন্য ওয়েট, দুবার টাচ পড়ে গেল, ওয়েট হয়ে যাবে এখনই, ঠিক আছে। দে বট এ রেড পেন, ঠিক আছে। তো ভেবো না যে পেনের মানে রেডের জন্য তোমার নাউনটা এই আর্টিকেলটা এলো, রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, এ কার জন্য বসেছে, এই নাউনটার জন্য বসেছে, এই পেন নাউনটার জন্য, পেনটা লাল। আবার এই আর্টিকেলটা কটা পেন কিনেছিল, একটা, এও কিন্তু কার হয়ে বসেছে, এই নাউনটার জন্য বসেছে এই আর্টিকেলটা।
ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে কি করলো, এ স্যাক্রিফাইস করলো, অর্থাৎ স্ট্রাকচারটা এরকম হয়ে গেল যে আর্টিকেল, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, এটা হচ্ছে স্ট্রাকচার। আমরা উল্টো করে বলতে পারি, অনেক সময় ট্রিকের সাথে আমরা প্রশ্নগুলো করতে পারবো কিরকম, আর্টিকেলের পরে দুটো যদি পার্টস অফ স্পিচ থাকে বা দুটো ওয়ার্ড থাকে, শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে কি অ্যাডজেক্টিভ। তাহলে ধরো তুমি জানো না এই রেডটা কোন পার্টস অফ স্পিচ, ধরো তুমি জানো না, ধরো একটা কঠিন ওয়ার্ড দিল যেটা তুমি জানো না, ঠিক আছে, তাহলে ধরো বললাম ইউনিক পেন, তার একটা ইউনিক পেন কিনেছিল, তাহলে তুমি জানো না ইউনিটটা কোন পার্টস অফ স্পিচ, কিন্তু তুমি এটা জানো যে আর্টিকেলের পর দুটো ওয়ার্ড এলে শেষেরটা হবে নাউন, তাহলে তার আগেরটা কি হবে অ্যাডজেক্টিভ। তার মানে আর্টিকেলের পর দেখো এই আর্টিকেল, এরপর দুটো ওয়ার্ড এসছে, তাহলে পেন হচ্ছে নাউন, তার আগেরটা কি ইউনিকটা হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা ইউনিকের আগে এ এলো অ্যান এলো না কেন, সেটারও মানে বিবেচনার বিষয়, ক্লাস 3-4 পড়েছো তোমরা। এবার আমি এখানে সাউন্ড সিস্টেম দিয়ে শেখাবো, ভাওয়েল দিয়ে নয়। ইউটা তো ভাওয়েল, ভাওয়েলের আগে তো অ্যান হওয়া উচিত, কিন্তু এখানে এ হলো, কেন হলো সব শেখাবো, চিন্তা নেই। যারা অনেকেই জানো এগুলো, তোমরা এটা জানো ইউ আর ওয়ার মতো উচ্চারণ হলে এ হয়, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়, সাউন্ড দিয়ে শিখতে হবে, আমি শেখাবো, এই চ্যাপ্টারটাই আছে। ক্লিয়ার হলো? তাহলে আর্টিকেল সবসময় নাউনের আগে বসবে, কিন্তু যদি কোনো অ্যাডজেক্টিভ চলে আসে তাহলে কিন্তু সেই অ্যাডজেক্টিভটা এই দুজনের মাঝে ঢুকে যাবে। আবার অনেক সময় এরকম হতে পারে, আর্টিকেলের পরে, আমি উপরে লিখছি, আর্টিকেলের পরে যদি একটাই ওয়ার্ড থাকে তাহলে সেটা কি হবে, নাউন হবে। আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, দুটো ওয়ার্ড দেখিয়ে দিয়েছি, এটা দুটো ওয়ার্ড দেখিয়ে দিয়েছি, আমি তিনটে দিয়ে দেখাচ্ছি, তিনটে ওয়ার্ড থাকে, তাহলে শেষেরটা নাউন হবে, আগেরটা অ্যাডজেক্টিভ হবে, তার আগেরটা অ্যাডভার্ব হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবে, মানে এই ট্রিকের সাহায্যে কিন্তু পার্টস অফ স্পিচ নির্ণয় করা যায়, এবং এক্সামে এগুলো দেয়। তখন কি দেবে, এই ইজি দেবে, রেড রেড এসব দেবে, কঠিন কিছু ওয়ার্ড দেবে যাতে তুমি বুঝতে না পারো যে এটা মানে কি। তো মানে বুঝতে না পারলে তুমি তখন আর পার্টস অফ স্পিচ নির্ণয় করতে পারবে না। আর পার্টস অফ স্পিচ মানে দেখেও হয় না, কারণ তোমাদেরকে আগেও আমি বলেছি, শিখিয়েছি যে একটা ওয়ার্ড 2-3 রকম পার্টস অফ স্পিচে কাজ করতে পারে, এই স্ট্রাকচার বলে দেবে যে কি। ঠিক আছে, যেমন দেখো এই উদাহরণটা দিয়েছিলাম, আবার দিচ্ছি, এটাই দুনিয়ার চালচলন, পৃথিবী এইভাবেই চলে, ইট ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় গোটা কোন পার্টস অফ স্পিচ, তুমি চোখ বন্ধ করে, যারা জানো না আজকের ক্লাসে যারা ছিল না তারা বেশিরভাগ জন বলে দেবে যে স্যার এটা কি, এটা গো ভার্ব, কিন্তু না, তুমি ওই বাক্যে গো এর প্রয়োগটা দেখতে হবে কি কিসের কাজ করছে। এই বাক্যে ভার্ব হচ্ছে ইজ, এই বাক্যে গো কিসের কাজ করছে দেখো, এই যে তার জন্য এটা শিখিয়ে দিলাম, এই দাটা কি, দাটা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে কটা ওয়ার্ড আছে, একটাই আছে, ওই অফটা ধরবো না, প্রিপজিশনের আগে এরকম বেড়া দিয়ে দেবে, এরকম করে দাগ দিয়ে দাও, এটা দেওয়াল তুলে দাও, এখানে শেষ। এইখানে এবার ভাবো, দা, তারপরে কটা ওয়ার্ড আছে, আর্টিকেলের পরে একটাই ওয়ার্ড আছে, তাহলে কি হবে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে গো, নাউন হবে। তাহলে এখানে গোটা কি, গোটা হচ্ছে নাউন। ক্লিয়ার হলো? দেখছো, তুমি শুধু চোখ বন্ধ করে বলে দেবে না যে এখানে গোস আর ভার্ব যাওয়া, কিন্তু এখানে কি, এখানে অ্যাপ্লাই, এদের অ্যাপ্লিকেশনটা দেখতে হবে কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে। যতটা পড়ালাম মাথায় ঢুকলো কিনা বলো কেউ একজন, নেক্সট স্লাইডে যাব। ঠিক আছে স্যার, স্যার আমি বলছি ওইটা একটু বলুন, এই যে গো অফ দ্য ওয়াল, ওটা ঠিক বুঝলাম না। কেন বুঝলে না, এতক্ষণ ধরে তাহলে শুনলে, দেখো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে কি হবে, নাউন, নাউন। দাঁড়া দাঁড়া বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, নতুন স্লাইড নিই। এই ছকটা মাথায় থাকে যেন, অ্যাডজেক্টিভ চ্যাপ্টারতেও প্রচুর আলোচনা করেছি, আবার আমি এখানে বলছি, আর্টিকেলের পরে একটাই যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হবেই, আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড থাকলে, আলাদা আলাদা দুটো ওয়ার্ড থাকলে শেষেরটা হবে নাউন, আগেরটা হয় অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে আলাদা আলাদা, এই জিনিসটা মাথায় রাখবে, আলাদা আলাদা থাকবে, অনেক সময় একই দুটো অ্যাডজেক্টিভ হতে পারে, হ্যাঁ,
অনেক সময় কি হয় বলছি, শেষেরটা হয় নাউন, আগেরটা হয় অ্যাডজেক্টিভ, এটা হয় অ্যাডভার্ব। তুমি বুঝতে পারবে অনেক সময় কি হয় বলতো, আর্টিকেলের পর তিনটা ওয়ার্ড থাকবে, তার মধ্যে এটাও অ্যাডজেক্টিভ এটাও অ্যাডজেক্টিভ হয়, এবং দুটো অ্যাডজেক্টিভ যেমন ধরো বললো হি ইজ অ্যান ওল্ড ব্ল্যাক ম্যান, এরকম ধরো কিছু একটা বললাম, পার্সন বা ম্যান, হ্যাঁ তো ম্যানটা নাউন, এই দেখো আর্টিকেল, তো তুমি ভাবছো আর্টিকেলের পর দুটো ওয়ার্ড তিনটা ওয়ার্ড আছে, আগেরটা নাউন, এটাকে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এটা কিন্তু ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল? কারণ তুমি এটা বুঝতে হবে, এই সেন্সটা তোমাকে রাখতে হবে। দেখো ম্যানটা কেমন ব্ল্যাক, ম্যানটা কেমন ওল্ড, তাহলে এটাও কিন্তু ম্যানের গুণ বোঝাচ্ছে ওল্ড, তাহলে এটা অ্যাডভার্ব নয়, এটা কি অ্যাডজেক্টিভ। তো এই জায়গাটাও মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা আমি নোট বলে লিখে দিলাম, এটাও মাথায় রাখতে হবে, যেটা অ্যাডজেক্টিভও হতে পারে অনেক সময়। তো তুমি কি করে বুঝবে এটা অ্যাডজেক্টিভ কিনা? তুমি এই ওয়ার্ডটাকে ছাড়িয়ে নিয়ে এই নাউনটার সাথে লাগিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। ওল্ড ম্যান হয়তো, তার মানে এটা অ্যাডজেক্টিভ, ব্ল্যাক ম্যান হয়তো, তার মানে এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আর অ্যাডভার্ব হলে দেখবা মানুষটার সাথে বসালে ম্যাচ খাবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো উদাহরণ দিচ্ছি, ওয়েট করো, দিয়ে বলবা, ওয়েট করো, মিউট করো, মিউট করো, কার অন আছে? কে দেখো তো না, চোখ না এবারে কোন কোন হচ্ছে রে বাপরে। ওনাকে মিউট করতে পারছি না, করে দিয়েছি। আচ্ছা দেখো, ইজ আ ভেরি গুড বয়, ঠিক আছে, সে খুব ভালো ছেলে, যে তোমাকে প্রতিটা পার্টস অফ স্পিচ নির্ণয় করতে দিয়েছে। দেখো বয় কি নাউন, গুড কি অ্যাডজেক্টিভ। কি করে বুঝবে গুডটা অ্যাডজেক্টিভ? কারণ দেখো বয় নাউনের ব্যাপারে বলছে, সে কেমন ছেলে, ভালো ছেলে, নাউনের ব্যাপারে যে বলবে সে অ্যাডজেক্টিভ। এবার দেখো ভেরিটা কি অ্যাডজেক্টিভ? নয়। কেন নয়? তুমি ভেরিকে আলাদা করে বয়ের সাথে লাগিয়ে দেখো, ভেরি বয় বলে কিছু হয় গো? হয় না। তার মানে ভেরিটা অ্যাডজেক্টিভ নয়। তার মানে তোমাকে বুঝে নিতে হবে আর্টিকেলের পর তিনটা ওয়ার্ড আছে, এটা নাউন যদি হয়, এটা যদি অ্যাডজেক্টিভ হয়, এটা শিওর কি হবে গো? অ্যাডভার্ব। এইটা মাথায় ঢুকলো? এবার তোমার ওই উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি, না বুঝে যাবে টাকে মানে কোয়ালিফাই করছে, কি বলো? কাকে কোয়ালিফাই করছে? অ্যাডজেক্টিভ মানে গুড, ভেরি গুড, অ্যাডজেক্টিভকে মানে কোয়ালিফাই করছে। গুডটাকে বলছে। এখানে হ্যাঁ, এখানে কাকে কোয়ালিফাই করছে? ভেরি ওয়ার্ডটা কতটা ভালো, ভেরি গুড, খুব ভালো, এটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। আর আমরা জানি নাউন প্রোনাউনকে যে কোয়ালিফাই করে সে হয় অ্যাডজেক্টিভ, আর নাউন প্রোনাউন বাদে বাকিদের ব্যাপারে বললে সে হয় অ্যাডভার্ব। এটা যেহেতু অ্যাডজেক্টিভের ব্যাপারে বলছে তাই অ্যাডভার্ব। এগুলো তো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চ্যাপ্টারে প্রচুর আলোচনা করেছি। এখন আমি তোমাদের ওই যে উদাহরণটাও বুঝতে পারিনি, আর একবার তোমাকে আমি এখানে দেখাচ্ছি। ইট ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তো তুমি এগুলো কি করে দেখবে? যখনই প্রিপোজিশন দেখতে পাবে, অফটা প্রিপোজিশন, এর আগে এখানে দাঁড়িয়ে যাবে, দিয়ে এইদিকে এবার দেখো আর্টিকেল আছে দা, আর্টিকেলের পরে কটা ওয়ার্ড আছে? একটাই, তাহলে এটা কি হবে গো? আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে? নাউন নাউন নাউন। হবে। তো হয়ে গেল, কিচ্ছু নেই এখানে, ইজি জিনিস। চলো নেক্সট, নেক্সট রুল কনসেপ্ট বলছি, আর্টিকেলস প্লাস সিঙ্গুলার কাউন্টেবল নাউন। ব্যাপারটা কি? যেটা বললাম, বলে দিয়েছি অলরেডি, আর একবার এখানে লিখে দিচ্ছি, নো সিগন্যাল, নো ট্রেন, নো আর্টিকেল, নো নাউন, এটা বোঝার জন্য আর কি। এই নাউনটা কি হবে? এসসিএন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি তোমার বাক্যে আসে, তাহলে একটা কিন্তু আর্টিকেল থাকতেই হবে, মাস্ট। যেমন উদাহরণ দেখো এবার, ধরো উদাহরণ তো আগেরটা দেখিয়েছি, এবার অন্য উদাহরণ দেখাচ্ছি, তাহলে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করবে, হবে না তোমাদের। দেখো ধর বললাম, আই ওয়ান্ট পেন টু রাইট দিস লেটার। বলো কি হবে, কোথায় কি হবে বাক্যটা? স্যার আই ওয়ান্ট এ পেন। আচ্ছা, এবার শোনো,
পেন হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে একটা আর্টিকেল বসাতে হবে। আমি একটা পেন কিনেছিলাম, তাই এখানে একটা এ বসালে। আচ্ছা, লেটারটা কি দেখো তো? লেটারটা তো হচ্ছে, লেটার হচ্ছে সিঙ্গুলার, একটা চিঠি লিখেছে। স্যার নাউন। কাউন্টেবল নাউন, এটাকে লেটারকে গোনা যায়, তাহলে এটাও তো এসসিএন, তাহলে এর আগে কেন আর্টিকেল এলো না? বলো, এর আগে কেন আর্টিকেল এলো না? দিস উইক আর্টিকেল। আই ওয়ান্ট এ পেন টু রাইট দিস লেটার। যদি তুমি এখানে এরকম করে দাও, দেখো পরীক্ষায় এসেছিল, তুমি যদি এটাকে, হ্যাঁ তুমি জানো, স্ট্যাটাসে অনেকে দেখছো, দিয়েছি তো, দেখো আই ওয়ান্ট আ পেন টু রাইট দিস এ লেটার অনেকে করে দেবে, কিন্তু না, এখানে অতিরিক্ত ব্যবহার হয়ে যাবে আর্টিকেলের। কেন? তার কারণ হচ্ছে এই দিসটাও একরকম আর্টিকেলের কাজ করে। একে বলা হয়, পুরোপুরি নয়, মোটামুটি একে বলা হয় উইক আর্টিকেল। আর্টিকেলকে দু ভাগে ভাগ করা যায়, মেন আর্টিকেল, উইক আর্টিকেল, আর একটা জিরো আর্টিকেল, মানে ওরা আগে আর্টিকেল বসে না। তো দিস হচ্ছে উইক আর্টিকেল। কেন উইক আর্টিকেল কি, এগুলো পরে আসছি, উইক আর্টিকেল বলে আলাদা করে পড়াবো। তাহলে উইক আর্টিকেল যেখানে আসবে সেখানে কিন্তু মেন আর্টিকেল আসবে না, মেন আর্টিকেল যেখানে আসবে সেখানে কিন্তু উইক আর্টিকেল আসবে না, কারণ অলরেডি এ আর্টিকেলের কাজ করে। ঠিক আছে, এই দিস হচ্ছে উইকার ভার্সন অফ দা, এই উইক আর্টিকেল গুলোই হচ্ছে উইকার ভার্সন অফ দা, এই দায়ের উইকার ভার্সন, একটু দুর্বল, পুরোপুরি নয়, একটু দুর্বল। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অতিরিক্ত এ কেউ বসিয়ে দিও না, যে স্যার তো বলেছিল সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসবে। ক্লিয়ার এই কনসেপ্টটা? পরের কনসেপ্ট দেখো, আর্টিকেল প্লাস V1, খুব ইম্পর্টেন্ট, খুব, এটা হয় ভালো করে শুনবে। সবাই মোটামুটি যারা ক্লাস করে আছে, বাকিরা রেকর্ডিং দেখবে। দেখো, আর্টিকেল প্লাস V1 সমান নাউন বেস, এটা আবার কি? দেখো, ধরো আমি তোমাকে বললাম যে এই এর বাংলায় একে যদি ব্যাখ্যা করতে বলো আমাকে, তাহলে এর বাংলাটা এরকম, কোন V1 এর আগে আর্টিকেল এলে V1টি নাউনের কাজ করে। এই রুলগুলো জানলে তোমাকে কে আটকাবে? পার্টস অফ স্পিচ নির্ণয় করতে কে আটকাবে? তোমাকে যত বড়ই দেখ না কেন, যত বড় তুমি নিউজ পেপার থেকে বড় লাইন তুলে নিয়ে নিজে পার্টস অফ স্পিচ বের করতে পারবে, এই আমার কোর্সটা করার পর, বেসিক কোর্সটা করার পর। ওটাই কেউ পারে না, অনেক ভালো ভালো পারে না, ভালো ভালো ছেলে মেয়ে পারে না। দেখো এবার ভালো করে শোনো জায়গাটা, ধরো তোমাকে দিলাম ইন্ডিয়া অ্যাটাক, ও বানানটা ভুল হয়ে গেল, সি হবে একটা স্পেলিংটা, পাকিস্তান। হ্যাঁ, অনেকে আবার এই জায়গায় ভুল করে অ্যাটাক অন পাকিস্তান, টু পাকিস্তান এসব দিয়ে দেবে, কিন্তু আমরা প্রিপোজিশন চ্যাপ্টারে পড়েছি যে অ্যাটাকের পরে কোনো তোমার প্রিপোজিশন আসবে না, কারণ এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এগুলো পড়া আমাদের হয়ে গেছে, সুতরাং ওটা নিয়ে আমি আর বলছি না, এটা সঠিক বাক্য। ঠিক আছে, কিন্তু এবার যদি আমি এরকম বলি, দ্য অ্যাটাক অন পাকিস্তান was done by India। এবার যদি তোমাকে জিজ্ঞেস করি, এই বলো তো অ্যাটাকটা কোন পার্টস অফ স্পিচ, তুমি যে জানে না, যে ক্লাস করেনি, সে বলবে কেন অ্যাটাক মানে আক্রমণ করা, ভার্ব, তাই বলবে। কিন্তু না, এই বাক্যে অ্যাটাক হচ্ছে মেন ভার্ব, অবশ্যই মেন ভার্ব এই বাক্যে, কিন্তু এই বাক্যে অ্যাটাক ভার্ব নয়, এই বাক্যে ভার্ব, এই যে ওয়াজ ডান, এই জায়গাটা ভার্ব, তাই না, প্যাসিভ করা আছে। তো অ্যাটাক কি, কি করে বুঝবো? এই দেখো, অ্যাটাক কি বোঝার জন্য এই আর্টিকেল, এটা কি আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল, তো এইসব আসবো ডেফিনাইট ফেফিনাইট ব্যাপার, তো এটা আর্টিকেল আমরা সকলেই জানি। তো আর্টিকেলের পরে যে আসবে একটাই ওয়ার্ড, কেন একটাই ওয়ার্ড, কারণ বলেছিলাম প্রিপোজিশন আগে একটা দেওয়াল দিয়ে দেবে, এই যে এখানে একটা দেওয়াল দিয়ে দাও, আর্টিকেলের পরে একটাই ওয়ার্ড, তার মানে এটা কি
নাউন। বা এরকম করে ভেবে নাও অ্যাটাক মানে আক্রমণ করা, এটা তো ভার্ব, এটা তো ভার্ব। তো ভার্বের আগে এই যে V1 এর আগে আর্টিকেল এলে সবসময় সেটা কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। হেন্স প্রুভড, একদম প্রমাণ করে দিলাম। আরো দেখো, আরো দেখো, ওয়েট। কখনোই পার্টস অফ স্পিচ কেউ নির্ণয় করতে দিলে ভেবে বলবে, কারণ একটা ওয়ার্ড বিভিন্ন রকম পার্টস অফ স্পিচে কাজ করতে পারে। যেমন ধরো তোমাকে দিলাম আমি আই হেল্পড রিমা, আমি রিমাকে সাহায্য করেছিলাম। এখানে হেল্পটা কোন পার্টস অফ স্পিচ গো? মেন ভার্ব। হেল্প হচ্ছে মেন ভার্ব। আচ্ছা আমি যদি এরকম বলি আই নিড ইয়োর হেল্প, এখানে হেল্পটা কোন পার্টস অফ স্পিচ? বলতে গিয়ে 2 মিনিট হয়তো অনেকে ওয়েট করে যাবে। হয়তো আমরা শিখে গেছো হয়তো, বলে হয়তো বলে দেবে এখানে নাউন কিন্তু এ ভার্ব নয়, এখানে ভার্ব নয়। স্যার, কেন, কি নাউন করে বুঝবো? কারণ এই যে নাউন ইয়োরটা হচ্ছে উইক আর্টিকেল। কোনগুলো উইক আর্টিকেল আমি একটু পরেই বলছি, যেগুলো অধিকার বোঝায়, অধিকার বোঝায়, মাই, হিজ, হার, হ্যাঁ এগুলো, দিয়ার। আর কিছু আছে ডেমনস্ট্রেটিভ যেগুলো দিস দ্যাট, আমি লিখে দেবো সেগুলো, চিন্তা নেই। তো ইয়োর হচ্ছে উইক আর্টিকেল, উইক আর্টিকেল আর্টিকেলের মতোই কাজ করে, ঠিক আছে? তো আর্টিকেলের পর যে ভার্বের 1 নম্বর ফর্ম এটা ছিল, তাই না? তখন ভার্বের 1 নম্বর ফর্ম, হেল্প তো ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে আর্টিকেলের পর যখন এই ভার্বের 1 নম্বর ফর্মটা যখন চলে আসবে, এই V1টা যখন আর্টিকেলের পরে আসবে, মানে আর্টিকেল তার আগে বসে যাবে, তখন এটা আর তোমার ভার্ব থাকবে না, তখন হয়ে যাবে নাউন। তো এখানে হেল্প নাউনের কাজ করছে। আর আমি যদি বলি আই হেল্প ইউ ডেইলি, আমি তোমাকে প্রতিদিন সাহায্য করি, তাহলে এখানে হেল্পটা কি বলবো? এখানে হেল্পটা বলবো ভার্ব। এর আগে কোনো আর্টিকেল আছে? নেই, কিন্তু এটার আগে আর্টিকেল চলে এসছে V1 এর আগে, তাই এটা কিসের কাজ করবে? এটা নাউনের কাজ করবে। কারোর কোনো প্রবলেম? পুরো ডিটেলে খুঁটিয়ে বলে দিলাম। এইগুলো থেকেই তো প্রশ্ন আসে। ওই তোমাকে বলবে এই কোথায় বসে, অ্যান কোথায় বসে, ওইসব দেবে, ওগুলো ছোটখাটো পরীক্ষায় এখন সেটাও দিচ্ছে না। এইগুলো থেকেই তো প্রশ্ন আসে। আর্টিকেল আমরা বইপত্র দোকানে কিনে নিয়ে এই কোথায় বসে, অ্যান কোথায় বসে, পৃথিবীতে যে সমস্ত জিনিস একটা আছে তাদের আগে দা বসে, ওই দা এর ব্যবহার ও দেবে না, দা তাজমহল ওইসব দেবে না, দা এর ব্যবহার কত কি আছে দেখতে পাবে। আর্টিকেল চ্যাপ্টারটা মানে অনেক কটা ক্লাস লাগবে, সোজা নয়, ঠিক আছে? এই কনসেপ্টটা পরের কনসেপ্টে যাবো। দেখো খুব সুন্দর কমন এরর, এখান থেকে এরর কারেকশন আসবে, এখান থেকে যে প্রশ্নটা দেয় এরর কারেকশন বলে দিচ্ছি। আর্টিকেল ব্র্যাকেটে যে আর্টিকেলটা লাগবে এখানে দা, আর্টিকেল দা, এবং তার পাশে যখন একটা অ্যাডজেক্টিভ আসবে তখন সেই ওয়ার্ডটা প্লুরাল নাউনের কাজ করবে, প্লুরাল নাউনের কাজ করবে। এবং সেই নাউনটা কাকে ইঙ্গিত করবে? হোল কমিউনিটিকে রিপ্রেজেন্ট করবে, হোল কমিউনিটিকে রিপ্রেজেন্ট করবে, মানে পুরো কমিউনিটিকে রিপ্রেজেন্ট করবে। উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি। ধরো তোমায় আমি বললাম আই হেল্পড পুয়ার, ঠিক আছে? আই হেল্পড পুয়ার, তাহলে আমাকে বলো বাক্যটা ঠিক আছে কিনা। আচ্ছা ওটা বাদ দাও, বাক্যটা ঠিক আছে কিনা বাদ দাও, তুমি আগে বলো পুয়ারটা কোন পার্টস অফ স্পিচ? স্যার, নাউন নাউন। কি করে বুঝবে? যারা এখনো বুঝতে পারোনি, আমার বেসিক ক্লাস যারা করোনি, তারা ভালো মানে বুঝতে পারবে না। কি বলেছিলাম? কেউ অ্যাডজেক্টিভ কিনা দেখার জন্য তার পাশে কোনো ম্যান বা পার্সন এসব লাগিয়ে দাও। তো পুয়ারের পাশে আমি ম্যান লাগিয়ে দিলাম, পুয়ার ম্যান হয় না? হয়তো। তার মানে ম্যানটা নাউন যদি হয়, ম্যানের ব্যাপারে বলছে ম্যানটা কেমন, পুয়ার, তার মানে পুয়ারটা কি? অ্যাডজেক্টিভ। বেশ, খুব ভালো কথা। আচ্ছা এবার বলো, আমি যেভাবে বলছি ধাপে ধাপে এইভাবে আমাকে আনসার দেবে। এবার আমাকে বলো পুয়ারটা কার জায়গায় বসে আছে? সাবজেক্টের না অবজেক্টের না অন্য কিছু? কার জায়গায় বসে স্যার, আছে? অবজেক্টিভ স্যার। অবজেক্টের। খুব ভালো কথা।
কারণ ভার্বের পর এদিকে অবজেক্ট হয়, এদিকে সাবজেক্ট হয়। হলো। এবার আমাকে বলো, আমি তোমাদের শিখিয়েছিলাম, আশা করি বলতে পারবে, তাহলে খুশি হব। একটা বাক্যে অবজেক্ট কিসের কিসের কাজ করতে পারে, মানে সরি, একটা বাক্যে অবজেক্ট কোন কোন পার্টস অফ স্পিচ হতে পারে, যারা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় বাক্যে তারা কোন কোন পার্টস অফ স্পিচ হতে পারে? নাউন নাউন, অথবা প্রোনাউন। অ্যাডজেক্টিভ। গুড। অ্যাডজেক্টিভ আসছে কেন? কখনোই না, নাউন বা প্রোনাউন। বারবার বলেছি, কোনো একটা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট দুটো পার্টস অফ স্পিচে কাজ করতে পারে, অন্য কোনো পার্টস অফ স্পিচ হতে পারে না। হয় নাউন হবে নয় প্রোনাউন হবে, কোনো একটা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট। তাহলে পুর কার জায়গায় বসে আছে? অবজেক্টের জায়গায়। আর অবজেক্ট হয় নাউন হতে হবে নয়তো বা প্রোনাউন হতে হবে। কিন্তু এখানে কি এসে বসে আছে? অ্যাডজেক্টিভ। পুর এখানে কি? অ্যাডজেক্টিভ হয়ে বসে আছে। কিন্তু আমার তো অ্যাডজেক্টিভ হয় না, এখানে রুল অনুযায়ী অবজেক্ট নাউন হয় বা প্রোনাউন হয়। তাই আমাকে এই অ্যাডজেক্টিভটাকে কি বানাতে হবে গো? নাউন বানাতে হবে। আর অ্যাডজেক্টিভকে নাউন বানানোর উপায় কি? তার আগে কি বসিয়ে দেবো? দা বসিয়ে দেবো, তাহলে দেখো এই দেখুন নাউন হয়ে যাবে। বুঝতে পারলে? এই বাক্যটা ভুল ছিল, আই হেল্প পুয়ার হবে না, সঠিক আনসার কি হবে? আমি পুয়ারটাই রাখবো কিন্তু পুয়ারটা অ্যাডজেক্টিভ, ওকে নাউন বানাবো। আর অ্যাডজেক্টিভকে নাউন বানাতে গেলে আমাকে তার আগে দা বসাতে হবে, আই হেল্প দা পুয়ার। তখন এই দা পুয়ার মানে আমি গরিবদেরকে সাহায্য করি, তখন এই দা পুয়ার মানে এই পুরো কমিউনিটিকে বলছে, হোল কমিউনিটি, যত গরিবরা আছে তাদের কথা বলছে। তাই সেই জন্য এটা কি হয়ে গেল? প্লুরাল নাউন হয়ে গেল। এটা অ্যাডজেক্টিভটা কি তৈরি হয়ে গেল? নাউন হয়ে গেল। কি নাউন? প্লুরাল নাউন। তার আগে কি বসিয়ে? দা বসিয়ে। অনেক কিছু বললাম, প্রতিটা জিনিস পার্ট 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 করে লিখবে, আমি যেভাবে তোমাদেরকে বললাম। কি বললাম? আবার বলছি, কোন একটা বাক্যে এই যে ভার্বের এখানে কি আছে, এটা কি মানে পোরটা কি আগে বলবে? পোর হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার কোন একটা বাক্যের সাবজেক্ট আর অবজেক্টের পজিশনে হয় নাউন থাকবে নয়তো প্রোনাউন, কিন্তু এখানে অবজেক্টের পজিশনে কে বসে আছে? অ্যাডজেক্টিভ বসে আছে। তাই আমাকে অ্যাডজেক্টিভকে কি করতে হবে? নাউন করতে হবে। আর অ্যাডজেক্টিভকে নাউন করার একটাই উপায়, তার আগে আর্টিকেল দা বসিয়ে দাও, কেচ্চা খতম। আই হেল্প দা পুয়ার। আর একটা উদাহরণ দেবো, দেখো, পুরো ক্লিয়ার করে দেবো। কমন এররের প্রশ্ন দেয়, এই প্রশ্নটা এসেছিল, আমি দেখাচ্ছি তোমাদের, দেখো। The poor are helped by rich। বাক্যটা কি ঠিক আছে? ঠিক না থাকলে কোথায় ভুল বলো? দা রিচ। আচ্ছা, বেশ। আর কিছু বললে বলতে পারো। দেখো, দা পুয়ার, ঠিক দেখো, পুয়ারটা কি? পুয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কিসের কাজ করছে এই বাক্যে? সাবজেক্টের কাজ করছে। খুব ভালো কথা। সাবজেক্ট কখনো অ্যাডজেক্টিভ হতে পারে না। পুয়ারের অরিজিনাল আইডেন্টিটি কি? পুয়ারের অরিজিনাল আইডেন্টিটি, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ কখনো বাক্যে সাবজেক্ট হিসাবে বসতে পারে না। দ্যাট ইজ ওয়াই উই শুড ট্রান্সফর্ম ইট ইনটু নাউন। তো আমরা এটাকে নাউন করবো অ্যাডজেক্টিভকে, আর অ্যাডজেক্টিভকে নাউন করার একটাই উপায়, তার আগে আর্টিকেল দা বসিয়ে দাও। তাহলে দা পুয়ার কি হয়ে গেল? পুরো কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে, এবং এটিকে আমি বলবো প্লুরাল নাউনের প্লুরাল নাউন হয়ে গেল। তাহলে অ্যাডজেক্টিভকে নাউন করে দিলাম, খুব ভালো কথা। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট রিচটা কি? রিচটা হচ্ছে তোমার, এটাও অ্যাডজেক্টিভ। পোর যদি অ্যাডজেক্টিভ হয়, রিচ এটাও তো মানুষের অবস্থা বোঝায়, তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কিন্তু এইদিকে কি বসে আছে? এটা ভার্বের এইদিকে কি থাকবে? এ তো অবজেক্টের কাজ করছে। অবজেক্ট তো কখনো অ্যাডজেক্টিভ বাবু হতে পারে না। তাই অবজেক্টকে অ্যাডজেক্টিভকে কি করতে হবে? নাউন বানিয়ে দিতে হবে, কারণ অবজেক্ট কি হতে পারে? নাউন বা প্রোনাউন। একে নাউন বানাতে গেলে কি করতে হবে? এর আগে একটা আর্টিকেল দিয়ে দিতে হবে। তাই এখানে আর্টিকেল বসাও দা, আর দা রিচ তখন হয়ে গেল কি? প্লুরাল নাউন।
তাহলে সঠিক আনসার হচ্ছে দ্য পুয়ার আর হেল্পড বাই দ্য রিচ। কোনো প্রবলেম এক্ষেত্রে থাকলে বলো। কমিউনিটিকে বোঝাবে তো স্যার? হুম হুম গরিবরা ধনীদেরকে সাহায্য করে, পুরো গরিবদের কথা বলা হচ্ছে আর পুরো সমগ্র ধনীদের কথা বলা হচ্ছে। তো এই ছিল, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বহুবার এরর কারেকশনে পাবে, যখন আমি প্র্যাকটিস করাবো বুঝতে পারবে। এবার আমরা আসবো আর্টিকেলের ভাগ নিয়ে। আর্টিকেলের ভাগ নিয়ে সুন্দর করে খাতায় কিন্তু বিভিন্ন কালি দিয়ে লিখে নেবে। আমি যেটা বলি, একবার খাটছো আমার সাথে, আমরা কোর্স আমাদের জার্নি শেষের দিকে, কিন্তু বারবার বলছি গোটা চার পাঁচেক চ্যাপ্টার রয়েছে এরকম, শেষ করব। সুতরাং একবার হবে, খুব ভালো করে হবে এবং খাতায় সুন্দর করে তুলে নেবে। তুমি চাকরিটা বড় কথা নয়, তোমার বাড়িতে যেসব বাচ্চা আছে 8 9 10 11 12, তাদের বেসিক আর কথা পড়তে দেওয়ার দরকার নেই, শুধু ভিডিওগুলো জাস্ট দেখো, তুমি দেখো, দেখে তাদেরকে শেখাও। দেখো আর্টিকেলকে আমরা 3 ভাগে ভাগ করব: মেন আর্টিকেল, উইক আর্টিকেল, জিরো আর্টিকেল। জিরো আর্টিকেল মানে যে সমস্ত নাউনের আগে আর্টিকেল বসে না, সেসব আলোচনা করব। তো মেন আর্টিকেলের আবার দুটো ভাগ, ইনডেফিনাইট আর ডেফিনাইট। ইনডেফিনাইট মানে হচ্ছে যেটা জেনারেল, ইনডেফিনাইট মানে হচ্ছে যেটা জেনারেল সেন্সে প্রকাশ করবে, সাধারণ, সবার জন্য। এন্ড ডেফিনিট মিন্স স্পেসিফিক। দায়ের ব্যবহারই হচ্ছে কাউকে স্পেসিফিক করার জন্য, ঠিক আছে? আমাদের ডেফিনাইট আর্টিকেলের এই যে দায়ের ব্যবহারই হচ্ছে কাউকে স্পেসিফিক করার জন্য, এই জন্য এর নাম ডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট করে বোঝার জন্য, এ বা অ্যান, এই জন্য এসেছে এ বা অ্যান। এবার এ জেনারেল সেন্সে হয়, জেনারেল সাধারণ সেন্সে হয়, অ্যানও হয় জেনারেল সেন্সে, সাধারণ কাউকে কিছু নর্মালি বর্ণনা করে। আর কি, এ বসে তোমার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে লিখে নেবে তোমরা এগুলো, আমি শুধু পয়েন্টগুলো দিচ্ছি। অ্যানও বসে কি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে, হলো। আর কি, এ আর অ্যান এর মধ্যে পার্থক্য আমি এগুলো সব ডিটেলে করাবো, এখানে ছোট ছোট করে লিখে দিই। এ বসে বিফোর কনসোন্যান্ট সাউন্ড, সাউন্ড 44টা সাউন্ড আছে টোটাল ইংলিশে। তো কনসোন্যান্ট সাউন্ডের আগে 24টা কনসোন্যান্ট সাউন্ড আছে আর 20টা ভাওয়েল সাউন্ড। কনসোন্যান্ট সাউন্ডের আগে এ বসে, তো 3টে পয়েন্ট তোমরা এর দিকে এইভাবে সুন্দর করে তলায় করে নেবে। আমার এখানে আটবে না বলে আমি করতে পারিনি, লিখে দিলাম। অ্যান এর ক্ষেত্রেও সেম 3টে কেস। অ্যান বসবে কার না বিফোর ভাওয়েল সাউন্ড, 20টা ভাওয়েল সাউন্ড আছে। পরের দিন আরো ইন্টারেস্টিং ক্লাস হবে, ওই গলায় হাত দিয়ে বুঝবে কখন এ হবে কখন অ্যান হবে, ঠিক আছে? হয়তো অনেকে আমার ভিডিওটা দেখেছো ইউটিউবে বা আগে পড়িয়েছি হয়তো অনেকে, যখন টেটের কোচিং করতাম অন্য জায়গায়। তো এ হচ্ছে ব্যাপার। আর দায়ের ব্যাপারটা কি বললাম শোনো ভালো করে, দা স্পেসিফিক, কোনো জিনিসকে স্পেসিফিক করতে দায়ের আমরা ব্যবহার করি, ঠিক আছে? এখানে বলে দিই একটু দায়ের ব্যাপারটা, পরের দিন উইক আর্টিকেল থেকে শুরু করব। প্রতিটা জিনিস জানতে হবে কেন হয়, আমরা সেটা কিন্তু মুখস্থ করেছি, তোমাদেরকে দেখাবো এ কেন হয়, অ্যান কখন মানে কেন হয়, এ মানেও একটি অ্যান মানেও একটি, কিন্তু কেন দুটো আলাদা এলো, কেন এলো, কেন সাউন্ডের ব্যাপারটা এলো, এ মানে একটি তো হতে পারতো, অ্যানকে আনার কি দরকার ছিল, সব আমরা বোঝাবো। এখন আমি যেটা বলছিলাম, এই যে দা কি করার জন্য আনা হয়, একে কাউকে কোনো জিনিসকে স্পেসিফিক করতে, এটা হচ্ছে মূল ব্যবহার, আরো অনেক ব্যবহার আছে পরে শিখবো আলাদা করে। কোনো জিনিসকে স্পেসিফিক করতে, নির্দিষ্ট করতে, স্পেসিফিক করতে দা ব্যবহার হয়। যেমন একটা উদাহরণ দেখো, বিখ্যাত উদাহরণ, মানে উদাহরণ দেওয়ার আগে আমি এরকম একটু দেখিয়ে দিই। দা প্লাস নাউন, এই যে নাউনটা, এই নাউনটা পার্টিকুলার, নির্দিষ্ট কাউকে স্পেসিফিক করে, এটা হচ্ছে পার্টিকুলার, নির্দিষ্ট কাউকে বলছে আর কি, হ্যাঁ। আর এইটা কি করছে, এই দা কি করে, কোনো পার্টকে তুলে ধরে, পার্ট মানে পুরো জিনিসটাকে নয়, কোনো পার্টকে তুলে ধরে, কোনো জিনিসের পার্ট মানে অংশ, পার্টকে তুলে ধরে, টোটালটা নয়, টোটালকে নয়। তার উদাহরণ এবার তোমরা দেখতে পাবে,
কত জিনিসটা কতটা সুন্দর লাগবে দেখো। আমরা ট্রান্সলেশন করতে গিয়ে যে যা পাই লিখে দিই, বেসিক গ্রামার না জানলে সে রাইটিং কোনোদিন পারবে না, ডেসক্রিপটিভ ইংলিশ তার হবেই না। কিরকম ব্যাপারটা দেখো, মুখস্থ করেই হয় আর কি যারা করে। ধরো বললাম দ্য গার্লস আর usually more sincere than boys. এটা বললাম the milk is white, আর এটা বললাম the milk is hot। তাহলে দেখো ব্যাপারটা শোনো, দায়ের ব্যবহার যেখানে সেখানে করা যাবে না। এই যে এখানে দায়ের ব্যবহারটা হবে কিনা আমরা চেক করব। শোনো, দা কি বললাম, দায়ের ব্যবহার দা কি করে, কোনো টোটাল জিনিসের কোনো একটা পার্টকে তুলে ধরে, পুরো সমগ্র জিনিসটাকে তুলে ধরে না, কোনো টোটাল জিনিসের কোনো একটা পার্টকে তুলে ধরে। ধরো এইটুকু জায়গা তুলে ধরলো শুধু, তো এই জন্য দা ব্যবহৃত হয়, পুরোটার জন্য নয়। তাহলে এখানে বলছে মেয়েরা হয় সাধারণত সিনসিয়ার ছেলেদের থেকে, তাহলে এটা কি, এটা সমগ্র মেয়েদের কথা বলছে, তো টোটাল মেয়েদের কথা বলছে। তো এখানে টোটাল যত পৃথিবীতে মেয়ে আছে সমস্ত মেয়েদের কথাই বলা হচ্ছে, তো কোনো পার্টকে ইঙ্গিত করছে না। তো পার্টকে ইঙ্গিত না করলে তুমি দা বসাতে পারো না, তো এখানে দা অতিরিক্ত ব্যবহার হয়েছে, দা হবে না। মাথায় ঢুকলো? ঠিক সেরকম করে দেখো, মিল্ক ইজ হোয়াইট, মিল্ক হচ্ছে দুধ, হচ্ছে সাদা, তো দুধ তো সাদা, দুধ তো সবসময় সাদাই হয়, তো টোটাল সমস্ত মিল্কই, যত মিল্ক আছে সমস্ত মিল্কই তো সাদা, তাহলে এখানে দা ব্যবহার করা যাবে না, কারণ টোটাল জিনিসটাকে ইঙ্গিত করছে, টোটাল জিনিসটাকে। কিন্তু এখানে বলছে দা মিল্ক ইজ হট, এখানে কি দা থাকবে বলো, এখানে কি দা থাকবে? হ্যাঁ থাকবে স্যার। থাকবে, তার কারণ হচ্ছে দুধ মানেই তো গরম, হট তা তো নয়। এখানে টোটাল দুধ, সব দুধ কি গরম তা নয়, কোনো কোনো দুধের মধ্যে কোনো 1 লিটার 2 লিটার দুধ তুমি নিজে বাড়িতে গরম করেছো, যে সেই দুধটার কথা বলতে চাইছো, তাই না? তো এটা স্পেসিফিক, এটা টোটাল জিনিসকে ইঙ্গিত করছে না, তার পার্টকে ইঙ্গিত করছে, তো স্পেসিফিক একটা দুধের কথা বলা হচ্ছে, তাই এখানে দা থাকবে। ঠিক সেরকম করে ছাত্রছাত্রীরা স্কুলে পড়তে যায়, দা স্টুডেন্টস হবে না শুধু স্টুডেন্টস হবে বলো? স্টুডেন্টস, শুধু স্টুডেন্ট হবে। স্টুডেন্ট, তার কারণ হচ্ছে ছাত্রদের কাজে হচ্ছে স্কুলে পড়তে যাওয়া, তাই শুধু স্টুডেন্টস হবে, সমস্ত ছাত্রদের কথা বলছে। কিন্তু ধরো বললাম ছাত্রছাত্রীরা হ্যাঁ টিচারকে মারছে, তো এখানে দা হবে কি হবে না? দা হবে, দা দা। হবে। দা হবে, তার কারণ হচ্ছে মানে বিশেষ সব কিছু জন। ছাত্রছাত্রীরা টিচারকে মানে না, এদের মধ্যে কয়েকজন আছে যারা টিচারকে মারছে, তাহলে এখানে তখন দা স্টুডেন্টস হবে, অর্থাৎ তখন স্পেসিফিক কতজনে কতগুলো ছাত্রছাত্রীর কথা বলা হচ্ছে, দ্যাট ইজ ওয়াই এখানে দা বসবে। আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। এবং বলো। স্যার এই ফার্স্ট দিকটা একবার বলুন না, গার্লস একটা, ওটা আমি বুঝতে পারিনি। কেন বুঝতে পারোনি? মেয়েরা সিনসিয়ার হয় ছেলেদের থেকে, তো এটা মেয়েদের গুণ। শুধু তোমাদের গ্রামের মেয়েদের কথা বলা হচ্ছে না, আমাদের গ্রামের মেয়েদের কথা বলা হচ্ছে, তো তা তো নয়, সমস্ত মেয়েদের কথা বলা হচ্ছে। আর সমস্ত বোঝালে, টোটাল সমস্তকে বোঝালে দা তার আগে কখনো দেবো না। দায়ের ব্যবহার কিসের জন্য? সমস্তর মধ্যে কিছু জনকে যখন নেবো, যেমন সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে কিছু সংখ্যক ছাত্রছাত্রী মারছে, তখন আমি দা বসাবো, ওই জন্য দা হলো না। ঠিক আছে, ঠিক এই আছে। হচ্ছে ব্যাপার। তো আমি রেকর্ডিং অফ